হ্যালো ভিউয়ার্স, আমি প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতম ম্যান। আমি আজকে আপনাদের বলবো কিভাবে সিভি লিখলে 8 পাওয়া যায়। যারা মাধ্যমিক শ্রেণীতে অর্থাৎ যারা নবম ও দশম শ্রেণীতে পড়ে তারা সিভি রাইটিংয়ের সাথে পরিচিত হয়। সিভি একটি নতুন রাইটিং পার্ট হওয়ায় তারা সেটি ভালো করে লিখতে পারে না, ফলে পরীক্ষায় পুরো নাম্বার পায় না। আবার অনেকে বইয়ের নিয়ম ফলো করে লিখে, তারাও পূর্ণাঙ্গ নাম্বার পায় না, কারণ বইয়ে সাধারণত যে নিয়ম দেওয়া থাকে সে নিয়ম হুবহু লিখলেও পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া যায় না। আজ আমি আপনাদের এমন একটি সিভি শিট দেখাবো যেটি খুব সহজ, যেটি ফলো করে আপনি 30টার অধিক সিবিসি লিখতে পারবেন। আর সেটি যে কোনো মূল্যায়ন পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় লিখলে আপনাকে 8 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চলুন আমরা সেই সিবিসিটা দেখে আসি। এটাই হলো সেই সিবি শিট। এটা আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় 8 পাবেন, সেটা 100% গ্যারান্টি। দেখুন, প্রথমে ডেট লেখা আছে, দেন লেখা আছে হেডমাস্টার অথবা দ্য ম্যানেজার অথবা দ্য ডিরেক্টর, দেন লেখা আছে ইনস্টিটিউশন নেম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইনস্টিটিউশন লোকেশন অর্থাৎ আপনি যেখানে থাকেন সেটার ঠিকানা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনাকে যদি প্রশ্ন বলে লাইব্রেরিতে পোস্ট করতে অর্থাৎ লাইব্রেরিয়ানের কোনো পদে চাকরি নিতে, তাহলে লিখতে হবেন আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। যদি বলে কোনো স্কুলের কোনো কাজে মানে আপনাকে ডাকে, তাহলে বলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কুল ম্যানেজমেন্ট, এইসব লিখবেন। আপনাকে প্রশ্নে যা উল্লেখ থাকবে তাই লিখতে হবে। সো এটা ডেট থেকে স্যার দেওয়ার পর ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টেট, যেটা আপনাকে প্রশ্নে উল্লেখ করবে সেটাই লিখবেন। সো প্রথম এই প্যারাটা যদি আপনি ফুল লিখতে পারেন তাহলে আপনার হিংসাটা 2 পাবেন। নিচে লেখা আছে কারিকুলাম ভিটা, যেখানে আপনার নাম, পার্সোনাল ডিটেল অর্থাৎ পার্সোনাল ডিটেল মানে আপনি কোথায় থাকেন, ফাদার্স নেম আপনার বাবার নাম, আপনার মার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন, তারপর প্রেজেন্ট টেন্স মানে আপনি যেখানে থাকতেন, ন্যাশনালিটি আপনার দেশ, বাট আপনার জন্ম দেবেন, আপনার রিলিজিয়ন আপনি যে ধর্ম সেটা দেবেন, এবং আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা দেবেন, আপনার মেরিড সেটা দেবেন, যেটা হচ্ছে আপনি আনমেরিড নাকি মেরিড, মোবাইল নাম্বার দেবেন অথবা ইমেল অ্যাড্রেস দেবেন। সো দেন এই পেজটা শেষ করার পর আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজটা হচ্ছে এরকম, যেটা আপনাকে বলবে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে আপনি 5টা ছক তৈরি করবেন। 5টা ছকের মধ্যে থাকবে নেম অফ এক্সাম, তারপর থাকবে গ্রুপ অথবা সাবজেক্ট, তারপর থাকবে রেজাল্ট, তারপর থাকবে বোর্ড অথবা ইউনিভার্সিটি, তারপর থাকবে পাসিং ইয়ার। আপনি যদি এসএসসি 2010 সালে দেন তাহলে আপনি এই 2 বছর পর দেবেন এইচএসসি অর্থাৎ 2012 সাল। বিএ দেবেন 4 বছর পর অর্থাৎ 2016 সাল। আপনি যদি এমএ দেন তাহলে এমএ দিতে লাগে 1 বছর অথবা 2017 সাল। এভাবে আপনি যদি কোন গ্রুপে থাকেন, আপনি যদি সায়েন্স গ্রুপে থাকেন সায়েন্স লিখবেন, যদি কমার্স গ্রুপে থাকেন কমার্স লিখবেন। আপনার রেজাল্টটা লিখবেন, 5 পয়েন্ট নাকি 4 পয়েন্ট সেটা লিখবেন। আপনি বিএ এমএতে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস সেটাও লিখবেন। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটাও লিখবেন। এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সপিরিয়েন্সটা যদি না থাকে তাহলে পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া যায় না। এক্সপিরিয়েন্সটাতে লিখতে হবে আপনি এর আগে কোথাও চাকরি করেছেন কি না। ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে বোঝায় আপনি কোথায় পারদর্শী, বাংলাতে নাকি ইংরেজিতে, আর আপনি কোথায় কথা বলে নাকি লেখাতে। আর কম্পিউটার স্কিলটা না লিখলে চলে। সো আমার কম্পিউটার স্কিলটা লিখতে ভালো লাগে না, তাই বলি। রেফারেন্স আপনারা 2টা রেফারেন্স লিখতে পারেন, কোনো ঢাকা ইউনিভার্সিটি বা আপনি রেফারেন্সটি ইচ্ছা মতো লিখতে পারেন চাইলে। নিচের লাইনটা ইন দ্য অ্যাবভ circumstance I hope and believe that you would be kind enough to consider my application and appoint me to the post of prayer for। এই লাইনটা যদি লিখেন তাহলে আপনি পূর্ণাঙ্গ নাম্বার কনফার্ম পাবেন, এবং লাস্টের শেষ লিখতে হবে ইউর ফেথফুলি, এবং আপনার নাম দিয়ে একটা সিগনেচার লিখতে হবে। সো দর্শক, এই ভিডিওটা কিন্তু খুব ছোট হলেও খুব একটা উপকারী ভিডিও। যদি সিবি শিটটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় 8 পাবেন। আর যদি আপনাদের ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন। যদি কোনো কিছু না বোঝেন তাহলে আপনারা কমেন্ট দিবেন। আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর।